আমন ধানের শেষ যে স্প্রে, সেই স্প্রের উপরেই নির্ভর করছে আপনার ফলন কতটা বৃদ্ধি পাবে। এই সময় যেটা স্প্রে করতে হবে, এটা সবথেকে ভালো মানের একটা ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে খুব ভালো মানের একটা হচ্ছে মাজরার ওষুধ এবং তার সঙ্গে একটা খুব ভালো মানের শোষকের ওষুধ স্প্রে করলে কি হবে না, আপনার ধানের যে পতাকা পাতাটা বেরোবে সেই পতাকা পাতা সুরক্ষা হবে এবং সেই সুরক্ষা হলে কি হবে না, পতাকা পাতা খাদ্য তৈরি করবে বেশি বেশি করে এবং যদি সেইটা সুরক্ষা থাকে, যে পতাকা পাতা সুরক্ষা পায়, তাহলে কি হবে না ভালো করে খাদ্য তৈরি করতে পারবে এবং কি হবে আপনার যে ধানের যে গ্রেন ফরমেশন, সেই গ্রেন ফরমেশনটা সুন্দরভাবে হবে। সেখানে যে দুধ তৈরি এবং দুধ থেকে যে চাল তৈরি হবে সেটা সুন্দরভাবে এই পতাকা পাতাই করে থাকে। তাই এই সময় আপনাকে বেছে নিতে হবে সবথেকে ভালো ভালো মানের হচ্ছে ফাঙ্গিসাইড এবং পোকার ওষুধ এবং তার সঙ্গে হচ্ছে শোষকের ওষুধ। আমরা কি কি জিনিস আমরা এই সময় স্প্রের জন্য বেছে নিয়েছি, চলুন সেইগুলো একটা একটা করে দেখে নিই এবং সেইগুলো ডিটেলসে আমরা একটা একটা করে আলোচনা করি। চলুন, দেখতেই পাচ্ছেন এখন একদম গলগলে থোর, এই গলগলে থোরকে কেন্দ্র করে ঘিরে রেখেছে কে, এই যে পতাকা পাতা বা ফ্ল্যাগ লিপ যেটাকে বলে থাকি। এই পতাকা পাকা বা এই ফ্ল্যাগ লিপের হচ্ছে আপনার সুরক্ষা দেওয়া সবথেকে আপনাকে দরকার। যে কী হবে, এই পতাকা পাতাটাই, এই যে পতাকা পাতা কোথায় গেল, হ্যাঁ, এই পতাকা পাতায় আপনার যে গ্রেন ফরমেশন হবে বা শীষের চাল পাবে, সেইটাকে সবথেকে বেশি কি করে না খাবার দিয়ে থাকে। তাই এই পাতাটার সুরক্ষা আপনাকে সঠিকভাবে করতে হবে। সবার প্রথমে আমি ফাঙ্গিসাইড হিসেবে বেছে নিয়েছি অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ ধানের জমিকে ফাঙ্গাল অ্যাটাক থেকে আপনার হচ্ছে 20 থেকে 25 দিন সুন্দরভাবে কন্ট্রোল করে কিন্তু রাখবে। ফার্স্ট রোগ, লিপ ব্লাইট, সিড ব্লাইট বা হচ্ছে আপনার পাতার মধ্যে যে স্পট, যে লিপ স্পট, সুন্দর সমস্ত কিছু জিনিস থেকে কন্ট্রোল করবে এবং পতাকা পাতাকেও সুন্দরভাবে আপনার প্রোটেক্ট করে রাখবে, যাতে পতাকা পাতাতে আসে তো সবথেকে বেশি ধানের হচ্ছে খাবার তৈরি করার ক্ষমতা। তাই পতাকা পাতা যখনই বেরোবে তখন আপনি এই অ্যামিস্টার টপ কিন্তু জমিতে স্প্রে করলে সুন্দরভাবে আপনার ধানের যে শীষ বেরোবে সেই শীষটাকে বহুদিন পর্যন্ত কন্ট্রোল করে রাখবে। তার সঙ্গে আমরা শোষকের জন্য বেছে নিয়েছি ভিস্টোরিয়া প্রো। ভিস্টোরিয়া প্রো 2025 সালের একটা দুর্দান্ত একটা টেকনিক্যাল, দুটো টেকনিক্যালের মিশ্রণ। এর মধ্যে আছে কি না, পাইমেট্রোজাইম আছে আর ট্রাইফ্লুজোপাইরিম আছে। দুটোই ব্রাউন হপার বা হচ্ছে শোষক পোকা দমনের জন্য একটা সুন্দর টেকনিক্যাল। এছাড়াও আমরা পোকা, যেটা আপনার লেদা পোকাই বলুন বা হচ্ছে মাজরা পোকার দমনের জন্য খুব ভালো হচ্ছে কি, আমরা কোরাজেন বেছে নিয়েছি। কোরাজেন কি করে না, ধানের জমি যে সমস্ত হচ্ছে ফুড বোরার বলুন বা হচ্ছে এর মধ্যে যে স্টিম বোর করে এর মধ্যে ঢুকবে, যে শীষগুলোকে ফুটো করে দিলে কি হবে, শীষ ফল পাবে না, তাই শীষের কন্ট্রোল পোকার হাত থেকেও বাঁচাবে। তা চলুন আমরা এখন জমিতে মিশিয়ে ছড়াই। আর আমরা স্প্রেডার হিসেবে বায়োস্টিক বেছে নিয়েছি। যখন আপনি বীজ দেবেন যেন লক্ষ্য করেন এরকম যে পাতার মধ্যে যেমন প্রতিটা পাতায় এই রকম বীজগুলো পড়ে এবং পড়ার পরে এই যে বীজগুলো পড়েছে এগুলো কি হবে না, পাতা তার অবজারভেশন বা শোষণ করে নিয়ে তার ওটা শরীরে কি করবে, চালনা করে নেবে। তাই এই বৃষ্টি হলে এই জিনিসটা ধোয়া হয়ে গেলেই কি হয় না, বীজটাও এর সঙ্গে ধোয়া হয়ে নিচকে চলে যায়। তাই এই ভালো একটা রোদ ঝলমলে এইরকম দিন বিকেলের সময় বা আপনারা সকালে স্প্রে করবেন হালকা রোদে। বেশি রোদে স্প্রে করলে কিন্তু সে কার্যকারিতা অনেকটা কমে যায়। দেখুন কি সুন্দর প্রতিটা পাতায় পড়েছে।